আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করেছেন বেহেশত থেকে। তিনি পিতা মাতা ছাড়াই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া শুধু মায়ের আছে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে শুধু ফু দিয়েছেন মুখের মধ্যে। এর মাধ্যমে মানে পিতা ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, পিতামাতা ছাড়া আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর আমরা সবাই পিতা এবং মাতা এই উভয়ের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে এসেছি। পিতামাতার মাধ্যমে যেহেতু আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে, সেহেতু পিতামাতার কিছু বিষয়ে আল্লাহ পাক আমাদের উপর বাধ্যবাধকতা করে দিয়েছেন, একেবারে অপরিহার্য করে দিয়েছেন কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদেরকে যদি আমরা না মেনে চলি তাহলে পিতামাতার অবাধ্য হলে পরকালীন জীবনে আল্লাহ পাকের অবাধ্য আমরা হিসাবে এই আল্লাহ হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাক পিতামাতাকে এর হক নিয়ে কোরআনে মাজিদে ইরশাদ করেন কিছু বিষয় স্মরণ করে দিয়ে। আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ পাক কোরআনে মাজিদে এই আয়াতে বলেন যে ওয়াসাইনা আল ইনসান, আল্লাহ পাক মানুষদেরকে পিতামাতার সম্পর্কে আদেশ করে দিয়েছেন, কিছু বিষয় স্মরণ করে দিয়েছেন, যে কিছু বিষয় যদি আমরা মেনে চলি, বুঝে শুনে চলি, স্মরণ করে দিয়েছেন। কি বিষয় সেটা হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করেছে তাকে গর্ভধারণ করতে গিয়ে। আর গর্ভধারণ শেষে সে প্রসব বেদনায় মাকে অনেক কষ্ট দিয়েছে। দুনিয়াতে এসে আল্লাহ বলেন ফিসালুহু ফি আমাইন, 2 বছর পরে তাকে দুধ চালানো হয়েছে। এই 2টা বছর মাকে সন্তান অনেক কষ্ট দিয়েছে। আর এই যে একটা পদ্ধতি আল্লাহ পাক মায়ের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, গর্ভধারণ করেছেন, মা কষ্ট করছেন, অনেক কষ্ট, খেতে পারেন না, ঠিকমতো শুতে পারেন না, ঘুমাতে পারেন না। এই সন্তানের কারণে মা ছিল সুস্থ, দুনিয়াতে সুস্থ থাকতে সবাই চায়, কিন্তু এই সন্তান গর্ভে আসার কারণে মা অনেক কষ্ট করেছেন। সবচেয়ে বড় কষ্টটি হলো যখন সন্তান দুনিয়াতে আসছে, তখন এই যে প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন। সন্তান দুনিয়াতে আসার পরে 2টা বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এই যে একটা পদ্ধতি আল্লাহ পাক মায়ের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, সেজন্য আল্লাহ পাক কোরআনে মাজিদে আয়াতে বলেন আনিশকুরুলি, বান্দা তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো। আমি যে পদ্ধতিতে তোমাদেরকে অত্যন্ত মায়ের কষ্ট করছে মা, কিন্তু আল্লাহ পাক এই ধারাবাহিকতা অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে যত্ন সহকারে সম্পাদন করে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য বলছে আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আর অলি ও অলিদাইকা, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। একটা কথা তোমাদেরকে আল্লাহ পাক আমাদের স্মরণ করে দিতেছেন, ইলাইয়াল মাসির, তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হতেই হবে, আমার নিকট তোমরা আসবে। আসলে এই বিষয়াদি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে যে তোমার মা যে তোমার জন্য এত কষ্ট করেছে, তোমার বাবা যে তোমার জন্য এত কষ্ট করেছে, পিতা মাতার জন্য তুমি কি করেছ, এই প্রশ্নটা করা হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন আমার নিকট তোমরা আসলে তোমরা যেহেতু প্রত্যাবর্তিত হবে, আমার কাছে আসবে, এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের জবাব দিতে হবে। আর এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে পিতামাতা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক সেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, রাজি থাকে। আর যে পিতামাতা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাকও সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন। এখন সন্তুষ্ট অসন্তুষ্টটা আমাদের হাতে। আমরা কি পিতামাতাকে সন্তুষ্ট রাখবো না অসন্তুষ্ট করব? যদি সন্তুষ্ট করি তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, না করলে আল্লাহ আমাদেরকে প্রতি গোসা করবেন, রাগ করবেন। শুধু সেটা নিয়ে বিষয় তাই নয়, শুধু অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা হাদিস কানা ইবনে উমামা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইকা আলা বিলদিহা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। ইবনে মাজাহ শরীফ থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলকদর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বর্ণনা করেন যে একজন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়ের আল্লাহ রাসূল, পিতামাতা যে দুজন রয়েছে, আপনি তো পিতামাতার গুরুত্ব আপনিও বলেছেন, আল্লাহ পাকও বলেছেন, মা হাক্কুল ওয়ালিদাইন, আমাদের প্রতি পিতামাতার কি হক রয়েছে? প্রশ্ন করেছে সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা উভয়ে তোমার বেহেশত এবং পিতামাতা উভয়ে তোমার দোজখ, জাহান্নাম। কিভাবে? পিতামাতা সন্তুষ্টের মাধ্যমে, সেবা যত্নের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত অর্জন করা যায়। আবার এই পিতামাতাকে অসন্তুষ্ট করলে সে জান্নাত নয়, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সেজন্য রাসূল বলছেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত যদি খুশি করতে পারো, আর পিতামাতাই তোমার জাহান্নাম যদি তুমি অসন্তুষ্ট, তুমি যদি বেজার রেখে দিতে পারো। তো এই কথাগুলো শুনে আমাদের অনেকের প্রশ্ন জাগে, একজন সাহাবীরও এরকম প্রশ্ন জাগছিল যে আমাদের তো পিতামাতা যাদের মারা গেছে, এখন তাদেরকে আমরা কিভাবে সন্তুষ্ট করব? মনে করে অসন্তুষ্ট হয়ে মারা গেল। এই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে করছিল। হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يموت والداه أو هما وأنهما الحاق فلا يزال يدعو لهما। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাইহি, বান্দার পিতামাতা উভয় বা যে কোনো একজন যদি ইন্তেকাল করেছে অথচ সন্তান পিতামাতাকে কষ্ট দিয়েছে, অসন্তুষ্ট হয়ে পিতামাতা ইন্তেকাল করছে, সন্তানের প্রতি অসন্তুষ্ট, সন্তান মাকে বা বাবাকে এমন কষ্ট দিয়েছে যে কষ্ট মা অথবা বাবার মন থেকে মুছে যায় নাই, এই কষ্ট নিয়েই পিতামাতা ইন্তেকাল করার কারণে সন্তানটা অবাধ্য সন্তান হয়ে গেছে। এখন পিতামাতা এখন দুনিয়াতে নাই, ইন্তেকাল করছে একজন অথবা উভয়জন, অথচ সন্তানটা অসৎ ব্যবহারকারী সন্তান হিসাবে পরিগণিত হয়ে আছে। এই অবস্থায় কি করা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফির লাহুমা, কি করতে হবে? যখন ইন্তেকাল করে তাদের জন্য, উভয়ের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মা অথবা বাবা কবরে আছে, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরটা যেন নূরে মুনাওয়ার হয়, জান্নাতের বাগান হয়। আর ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহুমা, আল্লাহ আমার পিতামাতাকে আপনি ক্ষমা করে দেন, এই দোয়া করতে হবে আল্লাহর কাছে। তাহলে আমরা যদি মনে করি আমাদের মা অথবা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, আর দায়িত্ব নাই, এটা যদি মনে করি থাকি আমরা, তাহলে আমাদের এটা ভুল হবে। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াদউ লাহুমা, তোমরা যখন তখন তাদের জন্য দোয়া করতে থাকো, দোয়া করো তাদের জন্য।
আল্লাহ যেন তাদেরকে কবরে সুন্দর রাখে, ভালো রাখে, আর পরকালীন জীবনে জান্নাতবাসী করে। আর কি করবে? ইস্তেগফার করবে, আল্লাহ আমার পিতা মাতাকে আপনি মাফ করে দেন। আমাদেরকে ছোট থেকে বড় করতে গিয়ে তার সংসারে এতগুলো চাহিদা ছিল না। যখন আমরা সন্তানরা দুনিয়াতে আসছি তখন মা অথবা বাবা দুজনেরই সংসারের খরচের চাহিদা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে যেখানে 10,000 টাকা ইনকাম করে সেখানে এই সন্তানের কারণে আরও 5,000 টাকা বেশি খরচ দরকার হয় মাসে। তখন কি করে? অনেক সময় অবৈধ কাজে টাকা ইনকাম করতে হয়, অন্যায় করতে হয়, মানুষকে ধোঁকা দিতে হয়। ধোঁকা দিয়ে সে ইনকাম করে কি জন্য? আমার সন্তান কি খাবে। আর এই মা বাপ মরে গেলে আল্লাহ পাকের কাছে সন্তানরা যদি ক্ষমা না চায়, এই পিতামাতার কি উপায় হবে? এই জন্য সন্তানদের কর্তব্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বড় করতে গিয়ে আমার পিতামাতা না জানি কত অন্যায় করেছে। হয়তো আমরা ছোট ছিলাম, আমাদেরকে সুস্থ রাখতে গিয়ে, সেবা করতে গিয়ে কত নামাজ নাকি নষ্ট হয়েছে মায়ের। এই যে কথাগুলো বলে বলে আল্লাহ কবরে আছে পিতামাতা আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন তাদেরও দোয়া করতে হবে, ওয়াস্তাগফির লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজগুলো করতে করতে একটা সময় জীবনের একটা প্রান্তে সন্তানটা বাধ্য সন্তান হিসাবে আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ। অবাধ্য হয়ে দুনিয়াতে পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে কষ্ট নিয়ে পিতামাতা কবরে গেছে। কবরে যাওয়ার পরে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে, এই করতে করতে একটা সময় পিতামাতা কবরে যখন সওয়াব খুঁজতে থাকে খুশি হয়ে যায়। খুশি হয়ে কবর থেকে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমার সন্তানটাকে আমি মাফ করে দিয়েছি। আর আল্লাহ পাক কবুল করে এই সন্তানটার কষ্ট যে দিয়েছে এটা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। বান্দা যদি ক্ষমা না চায়, মা বাবার জন্য দোয়া না চায়, দোয়া না করে, তাহলে সে তো অবাধ্যই থেকে গেল। সন্তান বিদেশ থাকে, কত টাকা ইনকাম করে, মা বাবার জন্য তো খরচ করতে পারে না, দেয় না। এই বাড়ি টাড়ি করতে হবে, সন্তান লেখাপড়া করতে হবে, স্ত্রীর খরচ দিতে হবে, এই করতে করতে মা বাবার জন্য যে একটা খরচ দেওয়া লাগে এইটা সন্তান মনে রাখতে পারে না দুনিয়ার ব্যস্ততার কারণে। অথচ মা বাপ এই কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে যায়, সন্তান সমর্থবান, কিন্তু না, যে চিকিৎসা দরকার চিকিৎসা না, চিকিৎসা করতে পারে না, খরচ নাই, টাকা নাই, এই জন্য এই অবাধ্য সন্তান হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে মা যখন বাবা যখন কষ্ট পাইতে পাইতে তখন একটা বদদোয়া করে ফেলে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতাকে কষ্ট দেওয়া যে কত খারাপ, এটা হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি উসাইদিন সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা جاءته رجل من بني سلمة قال يا رسول الله هل بقي في بر أبويه شيء। এই হাদিসও আগের মতোই আল্লাহ রাসূলের কাছে এক লোক এসে বলছিল যে মা বাপ মরে গেছে, আমাদের ইন্তেকাল হয়ে গেছে, আমাদের যে হক রয়েছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই আগের মতোই তাদের দোয়া করো, ইস্তেগফার করো, তাদের জন্য খরচ করো, ওয়া ইনফাকু আলাইহা, তাদের জন্য খরচ করো, আর তাদের বন্ধুবান্ধব যারা ছিল তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করো। পিতা ছিল, বন্ধু ছিল, মায়ের বান্ধবী ছিল, তাদেরকে দাওয়াত দিয়ে যখন তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, তারা খুশি হলে এই খুশিটার একটা নেক তার মায়ের অথবা বাবার কবরে চলে যায়। আর যেটা বলতেছিলাম, যদি কষ্ট দিয়ে ফেলে সন্তান, তার অবস্থাটা, সে হাদিসটা عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু যুনুবিন ইয়াগফিরুল্লাহ মিনহা। আল্লাহ পাক বান্দাটা কত গুনাহ করে, নামাজ নষ্ট করে গুনাহ করে, নামাজের ভুল করে গুনাহ করে, রোজা রাখে কিন্তু না রাখার মতো বেপর্দা থাকে, মিথ্যা বলে, সুদ ঘুষের মধ্যে থাকে, কত গুনাহ বান্দা করে থাকে। আল্লাহ যদি চাহেন তাহলে ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বান্দার অনেক গুনাহ আস্তে আস্তে কী করেন, ক্ষমা করে দিয়ে থাকেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু পিতামাতাকে যে কষ্ট দিয়েছে, পিতামাতার যে নাফরমানি করেছে, সমর্থ থাকা সত্ত্বেও পিতামাতা যে খোঁজখবর রাখে না, এই সন্তানটাকে আল্লাহ পাক ক্ষমা করেন না, এই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করেন না। এটা বড় মারাত্মক জিনিস, মারাত্মক একটা জিনিস। যদি গুনাহ না করেন, গুনাহ ক্ষমা না করেন, তাহলে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফি হায়াতি ক্বাবলাল মামাত। বাইহাকী শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, ওই শাস্তি যে ব্যক্তি করেছে, যে অন্যায় করেছে, পিতামাতার সাথে কষ্ট দিয়েছে, তাকে শাস্তিটা কি করবেন? মৃত্যুর আগেই জীবিত থাকা অবস্থায় তাকে আল্লাহ পাক শাস্তি দিয়ে দুনিয়া থেকে নেবেন। নাউযুবিল্লাহ। তো মারাত্মক একটা জিনিস যে পিতামাতাকে যদি কষ্ট দিয়ে থাকে কোনো ব্যক্তি। অনেক সন্তান তো মা বাপকে আপনার গায়ে হাত তোলে, কত বড় নাফরমান যেই পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসছে, সেই পিতামাতাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গায়ে হাত দিয়ে বসে, মার দেয়, ধাক্কা দেয়। এই যে কষ্টগুলা, মুখের কষ্টেই তো আল্লাহ পাক ক্ষমা করেন না। পিতামাতাকে গালাগালি করলে, মুখ দিয়ে ধমক দিলে অথবা কষ্ট দিলে তো আল্লাহ পাক ক্ষমা করেন না। সেখানে যদি ধাক্কা দেয়, গায়ে থাপ্পড় দেয়, লাথি দেয়, এই সমস্ত কাজ করলে সেটা তো ক্ষমার প্রশ্নেই আসে না। এই ক্ষমা না করলে এই পিতামাতাকে কষ্ট দেওয়ার গুনাহ, শাস্তি পরকালীন জীবনে তো আল্লাহ পাক দিবেনই, ডাবল গুনাহ। দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে আল্লাহ পাক কবরে নেবেন। অনেক মানুষ দেখবেন একেবারে কঠিন পরিস্থিতি চলে যায়। ওই যে পিতামাতার বদদোয়া রয়ে গেছে, পিতামাতা অনেক কষ্ট দেওয়ার পরে মুখ দিয়ে বলে ফেলে যে আল্লাহ তোরে পাগল করো। জীবনে হলেও শেষ মুহূর্তে হলেও সে পাগল হয়ে যাবে, কিন্তু কারণ আল্লাহ পাক বলবো, আল্লাহ পাক এই গুনাহটা, এই শাস্তিটা দুনিয়াতে দিয়ে তাকে কবরে নেবেন। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ আমাদের এইটা চিন্তাও মনে আনতে পারবে না যে পিতামাতা কষ্ট দেওয়া যাবে না। আরে কেমন পিতামাতা, আপনি যদি তাকান, রহমতের দৃষ্টিতে তাকান, তাকালেই তো নেক, তাকালেই নেক। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতুন রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরিন হাজ্জাতান মাবরুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান নেক সন্তান হয়, আপনাদের গুনাহগার সন্তান না, নেক সন্তান, যদি কোনো নেক সন্তান সে যদি রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, দয়া বুঝেনি শুধু গেলে আমি তাকে দয়া করে তাকাইলাম, এটা না, এটা হলো যে তার এখন যা দরকার সেটা দিয়ে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায় নেক সন্তান, তাহলে প্রত্যেকটা নজরেই আল্লাহ পাক তাকে একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি এটা কত বড় সম্পদ আপনি যা হিসাব করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নেক সন্তান তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, প্রত্যেকটা নজরেই তার কি হয়, একটা কবুল হজ এর সওয়াব তার আমলনামায় যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবা একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রায় এই বাড়িতে থাকি, একদিনে তো অনেকবারই আমাদের পিতামাতার সাথে দেখা হয়, আমরা তো তাদের দিকে তাদের প্রয়োজন যা দরকার আমরা দিয়ে থাকি, কাপড় দরকার দিয়ে থাকি, ওষুধ দরকার, খাবার দরকার, বাজারে ভালো একটা জিনিস আসছে, এটা আপনি দুটা নিয়ে আসলেন, মায়ের হাতে দিলেন, খুশি হয়ে গেল, এটা তো আমরা তো ভালো নজরে তাকায় ব্যবহার করি। যদি এরকম কয়েকবার হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু কয়েকবার নয়, যদি 100 বার ওই সন্তান মায়ের দৃষ্টিতে একদিনে এই পিতামাতার দিকে তাকায়, তাহলে 100টা সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অভাব নাই তো নেক বান্দাকে তো আল্লাহ পাক একটা উসিলায় মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে, আপনি পিতামাতা হয়ে গেলে সন্তান অটোমেটিক আপনার সাথে ভালো ব্যবহার করবে।
আপনি কষ্ট দিবেন তো আপনিও কষ্টের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। এক সময় এই সন্তান, যে সন্তানের কারণে আদর করে আপনি পিতামাতার খবর নিতে পারেন না, এই সন্তান একদিন আপনাকে আবার কষ্ট দিবে, খবর নিবে না। এটা যা একেবারে সহজ বিষয়। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যেন এই জায়গাটার মধ্যে এসে আমরা বইয়ের সাথে মায়ের তুলনা না করি, মায়ের সাথে বউর তুলনা না করি। মায়ের হক আমরা মায়ের দিকটাকে রক্ষা করতে চেষ্টা করব, আর বউয়ের স্ত্রীর হক স্ত্রী হিসাবে তাকে দেওয়ার চেষ্টা করব। কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। প্রত্যেকের হক ভিন্ন, প্রত্যেকের সাথে ব্যবহার ভিন্ন, আচার আচরণ ভিন্ন, যারটা তার সাথে আমরা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।